নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, সামনেই ফুড এসআইয়ের এক্সাম। তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসআই এক্সামের আর বেশি দিন দেরি নেই। আজকে ভিডিওতে ভারতীয় ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বাছাই করা কিছু প্রশ্ন আজকে উত্তর সহকারে আলোচনা করব ভারতীয় ইতিহাস থেকে, যে প্রশ্নগুলি কিন্তু ফুড এসআই এক্সামে কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আশা করি তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকে ভিডিও, দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে বন্ধুরা, এরকম চাকরির প্রিপারেশনমূলক ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথম কোশ্চেন, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? সঠিক অ্যান্সার অপশন এ, সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। এখানে তোমাদের বলে রাখি, 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন বা শুরু করেন। তো সনটিও তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু সনও আসতে পারে যে কত সালে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল। দ্বিতীয় কোশ্চেন, 1919 সালের আইন কি নামে পরিচিত? তোমরা হয়তো অনেকেই জানো, 1919 সালের আইন রাওলাট আইন নামে পরিচিত। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি, রাওলাট আইনের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার দমনপীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনকে কন্ট্রোল করা অর্থাৎ আটকানোর চেষ্টা করেছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করার চেষ্টা করেছিলেন। তো এই হচ্ছে রাওলাট আইন, 1919 সালের আইন, যা রাওলাট আইন নামে পরিচিত। আজকে যে বাছাই করা কোশ্চেনগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আলোচনা করছি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। 3 নম্বর কোশ্চেন, ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন বি, রাজা রামমোহন রায়। ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় রাজা রামমোহন রায়কে, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার অপশন ডি, লর্ড কর্নওয়ালিস। 1993 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেন। সনটিও তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার অপশন এ, চম্পারণ। চম্পারণ বা চম্পারণে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? বা এখানে ইংলিশে যদি আসে তাহলে সেক্ষেত্রে হতে পারে লং লিভ দ্য রিভলিউশন। কে এই ধ্বনি তুলেছিলেন? সঠিক অ্যান্সার অপশন এ, ভগৎ সিং। বিপ্লব দীর্ঘজীবী হোক বা লং লিভ দ্য রিভলিউশন শব্দটিকে জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং, বিপ্লবী ভগৎ সিং। 7 নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার অপশন সি, ডক্টর আত্মারাম পান্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 8 নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? পরীক্ষায় আসতেই পারে। সঠিক অ্যান্সার অপশন, এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1867 সালে। 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। ডাক্তার আত্মারাম পান্ডুরং ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। ডাক্তার আত্মারাম পান্ডুরং 1867 সালে পশ্চিম ভারতে ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো তোমরা মনে রাখবে এই বিষয়গুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। বাংলা কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? 9 নম্বর কোশ্চেন, বাংলা কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ কে ফজলুল হক। মনে রাখবে, আসতে পারে পরীক্ষায়। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? অনেকে হয়তো বা তোমরা জানো এর সঠিক অ্যান্সার। বিখ্যাত ছবি ভারত মাতা এঁকেছিলেন অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আগামীতে তোমাদের কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তৈরি করে তোমাদের দেওয়ার জন্য। এবং চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যারা ফুড এসআই থেকে শুরু করে বিভিন্ন চাকরি প্রিপারেশন করছো, তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমি চাকরি প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু নিয়ে আসবো।
11 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বিভিন্ন সময় এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় এসেছিল, তো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে আবারও। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। পরীক্ষায় আসতে পারে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন। সেক্ষেত্রে যদি বলা হয় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, সেটা তো বললামই বোম্বেতে। যদি পরীক্ষায় আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই ভদ্রজন ব্যক্তি, তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি পরিত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন 1919 সালে, অপশন ডি সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিলেন, এবং এই নাইট উপাধি পরিত্যাগ করার কারণ হচ্ছে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইট উপাধি, ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে, এবং এই 1857 সালে তোমরা অনেকেই জানো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কিন্তু হয়েছিল, সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ হয়েছিল। তো তোমরা মনে রাখবে এই 1857 সালটি কিন্তু ইতিহাসের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। 1857 সালে সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তোমরা এই বিষয়গুলি মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন হতে পারে। 15 নম্বর কোশ্চিন, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন 1940 সালে। এখানে তোমাদের বলে দিচ্ছি এই প্রস্তাবটি প্রথমে লাহোর প্রস্তাব বলা হয়েছিল, যা পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব হিসাবে পরিচিতি লাভ করে। 1924 সালের 24শে মার্চ এটিকে উপস্থাপিত করা হয়। এরপরে কোশ্চেন 16 নম্বর, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, কে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন? এখানে রাজার হয়ে গেছে, টাইপিংয়ে মিস্টেক হয়ে গিয়েছে, দুঃখিত। এখানে হয়ে যাবে শুধু কে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন। তো তোমরা হয়তো অনেকেই জানো রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছিলেন। এর পরের কোশ্চেন, যত মত ততপথ আদর্শের প্রবর্তক কে ছিলেন? আশা করি অনেকেই জানো, শ্রী রামকৃষ্ণ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। যত মত ততপথ আদর্শের প্রবর্তক ছিলেন শ্রী রামকৃষ্ণ দেব বা রামকৃষ্ণ। 19 নম্বর কোশ্চেন, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অপশন বি সঠিক অ্যান্সার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। 20 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। বন্ধুরা, এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তীতে আমি তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো কিন্তু ফুড সায়েন্স এক্সামে কিন্তু আসার সম্ভাবনা থাকবে। বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এবং আজকের এই 20টি কোশ্চেনের মধ্যে তোমরা নিজে থেকে কয়টি পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলের নতুন দর্শকের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।